আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে আমাদের বাসায় আজকে আলু চিপস বানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বেশি বানাইনি যেহেতু রোজার মাস, গরমে এত খাটনি করা যায় না। অল্প কিছু বানিয়েছে, আবার পরে বানাবে অল্প অল্প করে। তো এই হলো আজকে এই কয়টা বানানো হয়েছে, রোদে শুকিয়ে দেওয়া হয়েছে যেহেতু আজকে অনেক রোদ, দেখতেই তো পাচ্ছেন। আজকে অনেক গরম, মানে কি পরিমাণ যে রোদ উঠছে। আর এদিকে কালিয়া, মানে ওর শোয়ার জায়গার অভাব পড়ছে বাসায়। এখানে আম্মু একটা ঝুড়ি বের করে রাখছে, ওখানে ও শুয়ে আছে। তো আমি ওকে ঝুড়ি থেকে নামানোর চেষ্টা করতেছি, ওকে একটু বিরক্ত করতেছি। ও ঝুড়িও ধরতে দেবে না, ওকেও ধরতে দেবে না। তো অনেকক্ষণ চেষ্টা করলাম নামানোর, ঝুড়ি টুড়ি ধাক্কা দিয়ে ফালানোর চেষ্টা করলাম, যাবে না। মানে খুব পছন্দ হয়েছে এই ঝুড়িটা। বাসায় এমন কোনো জায়গা নাই যে ও ঘুমায় নাই। ফ্রিজের উপরে বলেন, ড্রেসিং টেবিলের উপরে, ওয়াল শোকেসের উপরে, টিভির উপরে, সব জায়গায় ওর ঘুমানো শেষ। এই তো ইফতার বানাতে চলে এসেছি। প্রতিদিন পেঁয়াজু বেগুনি খেতে খেতে আর ভালো লাগছে না, যেহেতু শেষ সময় হয়ে গিয়েছে, অনেক দিন খাওয়া হলো। তো আজকে ভাবলাম যে কম তেল দিয়ে কম মশলা দিয়ে সাদা মাটাভাবে পোলাও রান্না করি আর চিলি চিকেনটা করি। মানে হাতের কাছে যা আছে তা দিয়েই করব। এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, একদম কম করে বসিয়েছি, 3 জন খাওয়ার জন্য, একদম একবেলাই খাবো 3 জনে। আর আমি, আব্বু, আম্মু, এই 3 জন। আর এখানে বানাবো হচ্ছে চিলি চিকেনটা। তো আগে পোলাওটা করে নিচ্ছি। পোলাওটা আমি আজকে এমনি চুলাই করব, রাইস কুকারেও করা যেত, বাট চুলাই করছি অল্প পরিমাণ যেহেতু। আর ইফতারে কিছুক্ষণ আগেই করেছি যাতে গরম গরম খাওয়া যায়। এক্সট্রা বেগুনি পেঁয়াজু বুট করা হয়েছিল আব্বুর জন্য, কারণ আমার আব্বু হচ্ছে ইফতারে এইসব ছাড়া মানে খেতে পারে না। তো এদিকে পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা আমি পরিমাণ মতো দিতে পারি না, আম্মু দিয়ে দিয়েছে। এই তো আমার সাদা মাটা ইফতারের জন্য পোলাও রেডি। এখন হচ্ছে চিলি চিকেনটা করে নিচ্ছি। আমি হচ্ছে আমার কাছে চিকেনের একটা ব্রেস্ট পিস ছিল, তো সেখান থেকে আমি চিকেনটাকে নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে এখন ম্যারিনেট করে নিচ্ছি। ডিম দিয়েছি, লবণ দিয়েছি, গুঁড়া মরিচ দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিলাম, এখন দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া, সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর সামান্য পরিমাণ আটা দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কম আঁচে আমি ভেজে নিব। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়েছি, আমি একদমই রেসিপি মানে 100% ফলো করিনি, যা ছিল জাস্ট সেটা দিয়েই করেছি। আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল। এই তো আমি হচ্ছে কম আঁচে মাংসটাকে একটু ভেজে নিব। মাংস এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন গ্রেভির জন্য আমি মশলাটা রেডি করছি। আমি ফার্স্টে আদা কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়েছি, দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো এখন সব কিছু দিয়ে দিব। প্রথমে লবণ দিলাম, তারপর কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ কেটে নিয়েছি, আর দিলাম গাজর। ক্যাপসিকাম ছিল না, ক্যাপসিকাম থাকলে ভালো হতো। ভালোভাবে এখন 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এখন সসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম টমেটো সস, দেন দিয়েছি চিলি সস, চিলি হট টমেটো সস যেটা, ওটা দিয়ে দিলাম। আবারও গুঁড়ামরিচ দিয়ে দিলাম, আমি চাচ্ছিলাম একটু ঝাল ঝাল হোক, তো এই জন্য আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। দেন একটু মশলাটা নাড়াচাড়া করে আমি ভেজে রাখা মুরগিটাও দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি যেই এই যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম মুরগিটা, সেটাতে আমি অল্প একটু পানি দিয়ে ওই পানিটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব, তাহলেই হয়ে যাবে। এখন একটা প্ল্যাটার তৈরি করে নিব। আমি পোলাও নিয়েছি সুন্দর করে, দেন আমি চিলি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে বেসন দিয়ে মরিচটা ভাজা হয়, সেটা দিলাম, শসা আর খেজুর। এই তো আজকের ইফতার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।